তো সুধী দর্শক, আমি ১ম এই একটি ইম্পোর্টেন্ট আপডেট দিয়ে শুরু করব। ১ম যে আপডেটটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যা 7 ইয়ার্স যে চাইল্ড রুলস আছে, সেই রুলস অনুযায়ী কোনো বাচ্চা যদি ইউকে তে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে যদি সে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স যদি ইউকেতে সে থাকে, তাহলে সে কোয়ালিফাই করে ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে। এবং এটার বেসিস হচ্ছে যে তাদের যে প্রাইভেট লাইফ আছে, যেটা এনগেজ করে থাকে সাধারণত আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস। এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু একসময় কিন্তু গ্রান্টেড ছিল, কিন্তু এখন কিন্তু র‍্যান্ডমলি এটা কিন্তু রিফিউজ হচ্ছে। এবং রিফিউজ হওয়ার কারণ হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্যারেন্টস যারা আছে, তারা সাধারণত যে তাদের সঙ্গে যে অ্যাপ্লিকেশন গুলো করে, অর্থাৎ বাচ্চা যখন গ্রহণ করার পরে যখন তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করে, এবং বাচ্চার প্যারেন্টস যখন আনলফুল থাকে, এবং তারা কিন্তু আ লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করে, এবং তাদেরকে 2.5 ইয়ার্স লিভ টু রিমেইন দেয়া হয়, এবং ২ টা এক্সটেনশন নিয়ে 10 ইয়ার্স টু সেটেলমেন্ট এ তারা ১০ বছর পরে সেটেলমেন্ট পেয়ে যেত। এটা কিন্তু অলমোস্ট গ্রান্টেড ছিল। এখন যেটা বলতে চাচ্ছে যে যেহেতু ওই বাচ্চাদের বাবা-মা যেহেতু লিভ টু রিমেইন নাই তাদের ইউকে তে, অতএব ওই বাচ্চার জন্য এটা রিজনেবল হবে যদি তারা আ ইউকে থেকে চলে যায়। তাদের ওই যে বাবা-মার যে দেশ, সেই দেশে যদি চলে যায়, এতে আ আনরিজনেবল হবে না। কারণ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন গুলোর টেস্ট হচ্ছে যে তাদের যে রিমুভাল, এই রিমুভালটা কি আনরিজনেবল হবে কিনা। যদি আনরিজনেবল হয়, তাহলে তাদেরকে পাঠানো যাবে না, এবং সেটাই কিন্তু তারা অ্যাকসেপ্ট করত। অতএব বাবা-মার যে আনলফুলনেস, এইটার উপর বেসিস করে এখন যে রিফিউজালটা হচ্ছে, এটা ভেরি ডিসিসিভ, এবং এটা ব্যাপারে কেয়ারফুল থাকা দরকার। অতএব আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, তারা কিন্তু ও কেয়ারফুল অ্যাপ্লিকেশন গুলো করবেন, এবং বিশেষ করে আপনার যদি অ্যাপিলাইট দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনারা অ্যাপিলাইট এ যাবেন।